কাঁচরাপাড়ায় বিজেপির বাইক র্যালি আটকালো পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপির কর্মীদের, ছড়ালো উত্তেজনা। আজ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে বাইক মিছিল ছিল কাঁচরাপাড়ায়। এদিন কাঁচরাপাড়ায় লক্ষ্মী সিনেমা মোড় থেকে শুরু করে বিজেপি নেতা কর্মীরা বাইক মিছিল করে মেন রোড ধরে এগোতে থাকলে হালিশহর কুমোরপাড়ায় তাদের পথ আটকায় পুলিশ। তখনই বিজেপি কর্মীদের সাথে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপনাদের বাইক র্যালি আটকানো হলো, কি বলবেন? দেখুন, এনাদের কাজই হচ্ছে এটা। তৃণমূলের অফিস থেকে পরিচালিত এই পুলিশের যারা আধিকারিক, এরা আমাদের ট্যাক্সের টাকায় ওদের উর্দির টাকা হয়। আমাদের ট্যাক্সের টাকায় যে লাঠিটা যে চালাবে, লাঠিটাও আমাদের ট্যাক্সের টাকায়। কিন্তু এরা কাজ করছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বলে দিয়েছে বিজেপির র্যালিকে আটকে দিতে হবে, এরা আটকে দিয়েছে। এর উত্তর মানুষ দেবে। শীর্ষ নেতৃত্ব আমাদের বলেছেন এখানে অবস্থান বিক্ষোভে বসে থাকতে হবে, যতক্ষণ ওনারা বলছেন আমরা বসে আছি। পরবর্তী পদক্ষেপ আমরা তাদের থেকে শুনে নেব। ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, পুলিশ প্রশাসন ভয় পেয়েছে। এখন লড়াই হচ্ছে মানুষ ভার্সেস তৃণমূল, বিজেপি ভার্সেস তৃণমূল নয়। মানুষ ভার্সেস তৃণমূল, মানুষ ভার্সেস পুলিশ প্রশাসন। এই পুলিশের ওপরে মানুষের কোনো আস্থা নেই, এরা বিক্রি হয়ে গেছে। দেখলাম তো রাজীব কুমার আরজি করে ধর্ষণ কাণ্ডে তার কি ভূমিকা ছিল। সেও তৃণমূলের ঝান্ডা ধরে চলে গেছেন উনি। রাজ্যসভা সাংসদ হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আবার এনাদেরও পুরস্কৃত করে দেবেন। টাউন সভাপতি তো কোনো ইজ্জত নেই। আইসি এখন টাউন চালায়, আর সিপি এখন জেলা চালায়। এনারা বেকার এই তৃণমূলে যারা কর্মীরা বেকার ঘুরে বেড়াচ্ছে। কিছুজন টাকা কামাচ্ছে, কিছুজন কিছুই পাচ্ছে না। এনাদের দরকার আছে দলটাকে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। পুলিশই সব চালাচ্ছে, পুলিশ এখন তৃণমূল চালাচ্ছে। নিশ্চিতভাবে আমরা জানিয়েছি, উচ্চ নেতৃত্ব অনেকে এখানে উপস্থিত আছেন, তারা নির্দেশ দিয়েছেন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে।